ভোরের আলো ফুটতেই মাঠার স্বাদ নিতে দলে দলে লোকজন আসছেন মুন্সিগঞ্জের আলদি বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভোরের আলো ফুটতেই কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে মাঠার স্বাদ নিতে এরকম ভিড় পড়েছে। আমরা আজ এই ঐতিহ্যবাহী আলদির মাঠার স্বাদ নিতে আসা মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের রহস্য উদ্ঘাটন করব। আপনারা দেখছেন যে এই কমল, যিনি কমল ঘোষ নামে পরিচিত, মাঠা কমল নামে পরিচিতি লাভ করেছেন, তিনি কিন্তু মাঠা বিক্রি করছেন এবং মাথায় তার চুল কিছুটা কম আপনার লক্ষ্য করছেন। আমরা পেছন থেকে নিচ্ছি, পিছন সামন চারিদিকে কিন্তু ঘেরে আছে মানুষ এবং এই মানুষজন কিন্তু একেবারে ভোর থেকেই মোটর বাইক সহ নানা রকম যানবাহন নিয়ে এখানে ছুটেন এবং ছুটির দিনের কারণে কিন্তু এই ভিড়টি বেশি বেড়েছে এবং এর মধ্যে কিন্তু নানা বয়সী মানুষ আছে। আশেপাশে পুরো এলাকা জুড়ে কিন্তু মানে জটলা তৈরি হয়েছে এবং যেসব যানবাহন রাখা হয়েছে সে পার্কিং জোন কিন্তু অনেক লম্বা এবং এই যে বাইকের পার্কিং ঘিরে যে ভিড়, আবার এখানে মাঠা ঘিরে ভিড়, এটি কিন্তু প্রতিদিনের দৃশ্য এবং এই মাঠার যে স্বাদ সেটি কেন, এই বিষয়ে কিন্তু আমরা উদ্ঘাটন করছিলাম এবং এই যে আলদির যে মাঠা বিক্রি করছেন কমল, বাজারে এই খ্যাতি ছড়িয়ে পড়ছে, সবখানে কিন্তু তার পরিচিতি এখন মাঠা কমল নামে। আর বাজারটিতে মাঠা বিক্রি করেন 33 বছর ধরে। 12 বছর বয়সে তিনি 10 লিটার দুধের মাঠা বিক্রি দিয়ে শুরু করেছিলেন। প্রতিদিন এখন মাঠা বিক্রি করছেন মনে মনে, খাঁটি দুধে টক দই, সেই দইয়ের সঙ্গে বরফখণ্ড, লবণ আর সামান্য চিনি মিশিয়ে কমল নিজ হাতে তৈরি করেন এই মাঠা এবং এই মাঠা বানানোর জন্য তিনি হাতে যেভাবে ফুটা দেন সেই যন্ত্র কিন্তু তৈরি করেছেন তিনি বিশেষভাবে এবং এখানে ড্রামে ড্রামে ভরা মাঠা, সেই ড্রাম শেষ হচ্ছে আর মাঠা কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে এবং এই যে এই মাঠার জন্য যে দই তিনি তৈরি করেন সেটিও কিন্তু তার বাড়িতে বিশাল কর্মযজ্ঞ এবং সেটিও কিন্তু তার নিজ হাতেই করেন। এছাড়া প্রাকৃতিকভাবে যে পালন করা দুধ, এই গ্রামীণ দুধ তিনি এই খাঁটি দুধ কিনেন, সেইটা দিয়ে কিন্তু তিনি দই পাতেন এবং এই দুধগুলোতে কোনো ননি কাটেন না তিনি। এবং মাঠার এই মূল রহস্যটাই কিন্তু কমল ঘোষ বলছেন যে অনেকেই কিন্তু দুধের ননি কেটে তারপরে এখানে নিয়ে আসা হয় আর সেই কারণেই কিন্তু মাঠা ততটা স্বাদ হয় না, কিন্তু তিনি এই দুধের কিন্তু ননি কাটছেন না এবং ননি না কাটার কারণেই তার মাঠার স্বাদটা বেশি এবং তিনি বলছেন যে প্রতিদিন প্রায় 500 লিটারের বেশি মাঠা তিনি বিক্রি করতে পারছেন। এখন কিন্তু প্রতি গ্রাস মাঠা 30 টাকা আর প্রতি লিটার মাঠা 140 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কমল ঘোষের মাঠার সবশেষ। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের আলদি বাজার থেকে।